মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার জানেন, আর এখন প্রায় ওই সকাল 9টা মতো বাজে। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে সকাল থেকে উঠে বাসি কাজগুলোকে করে নিয়ে আর আজকে সকালে টিফিনটাও কিন্তু আমাদের হয়ে গেছে। আজকে সকালে রুটির সঙ্গে একটু সুজি করেছিলাম জানেন, চা দিয়ে আমাদের টিফিন হয়ে গেছে। তবে রিমি এখনও খায়নি, এই একটু আগে ঘুম থেকে উঠলো, এখন ওই ব্রাশ ট্রাশ করতে গেছে। তো ততক্ষণে এই যে আমি এই ঘরটা ভাবলাম গুছিয়ে নিই। বেড কভারটা ওই টান টান করে পাতিয়ে নিয়ে তারপরে এই যে হালকা হাতে ধুলোগুলোও ঝেড়ে নিলাম। আর এই যে জামাগুলো কালকের কাঁথা ছিল জানেন, ওইভাবে পড়েছিল, তো ভাবলাম তাহলে এখন গুছিয়ে নিই। আর আজকে না সকালেই ঘর মোছা হয়ে গেছে জানেন, তবে জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি। ওই ছাদে ভিজানো আছে, সার্ফ জলে একটু ভিজিয়ে দিয়েছি। এই একটু এই দিকের কাজগুলো গুছিয়ে নিয়ে গিয়ে তারপরে কেচে নেব। আর এখন তো প্রায় গরম পড়ে গেছে, তাই ভালো সারাদিন রোদ্দুরও থাকছে, তাই একটু জামা কাপড় কাচতে দেরি হলেও কোনো অসুবিধা হয় না, সব মোটামুটি ভালো মতোই শুকিয়ে যায়। তো ওই যে ওইদিকে ডাইনিংয়ে টুকটাক যা ঝাড়াঝুড়ির কাজ ছিল করে নিয়ে, আর এই যে সকালবেলা তো টিফিন খাওয়া হয়েছিল, তখন আর টেবিলটা মোছা হয়নি। তো এখন এই যে মুছে নিলাম। আর এই যে রিমির একটু ছাতু রেডি করে দিলাম, ও আজকে ছাতু খাবে। আজকে না ওই বাড়িতে থাকলে না ও ছাতুটাই বেশি খায়, রুটি অতটা খেতে চায় না। তো ওই যে ওর ছাতুটা করে দিয়ে ও ততক্ষণে খাচ্ছে। আর এই যে আমি এই থালা বাসনগুলো কালকের কাজ ছিল, জল ঝরে গেছে, তো এখন এই যে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই টুকটাক কাজগুলো অন্যদিন সকাল সকালই হয়ে যায়, কিন্তু এই যে আজকে ঘরটার মুছে নিয়ে তারপরে সকালে টিফিনটা করতে গেছিলাম, তার জন্য আর এই টুকটাক কাজগুলো আর করা হয়নি। তো এখন এই যে করে নিলাম। আর এই যে অল্প কিছু বাসনও বেসিনের মধ্যে জমেছিল, তো ওগুলোকেও এখন ধুয়ে নিচ্ছি। পরে ধুলেও হতো, কিন্তু ওই যে খুব বেশি বাসন নেই, অল্প একটা ছিল। তো ভাবলাম তাহলে রান্নাঘরটা করে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ছাদে, জামা কাপড়গুলো কেচে নেব। আর এই যে কাঁচা ধোয়া হয়ে গেছে, এখন এবার মেলে দেবো ছড়িয়ে। তবে খুব বেশিক্ষণ শুকাতে লাগবে না জানেন, যেমন হাওয়াও দিচ্ছে আর রোদ্দুরও প্রচণ্ড। এই ছাদের মধ্যে এই জামা কাপড় কটা কাচতে আমার মাথাটা পুরো একদম যেন গরম হয়ে গেল। তো তাড়াতাড়ি করে কেচে নিয়ে আর এই যে মেলে দিলাম। তবে দেখেছেন কীরকম হাওয়া দিচ্ছে। চলুন, ছাদের কাজকর্ম শেষ, এবার নিচে যেতে হবে জানেন, রান্না বান্নাটাও করতে হবে। রান্নার এখনও কিছুই করা হয়নি, দেখি নিচে গিয়ে কি রান্না করা যায় আবার। তবে ছাদে এত রোদ্দুর না, এই রোদ্দুরে বসে জামা কাপড় আর কাচা যাচ্ছে না। দেখি কাল থেকে না সকাল সকাল আগে জামা কাপড়গুলো কেচে নেবো ভাবছি। তো এই যে তারপর চলে আসলাম নিচে। ফ্রিজ খুলে দেখলাম বেশ অনেক রকমের সবজি রয়েছে জানেন, মোটামুটি শুক্তো হয়ে যাবে। তো ভাবলাম তাহলে আজকে একটু শুক্তো বানিয়ে নিই। একটু বড়ি নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, আর এখানে এই যে আদা জিরে একটু বেটে নিয়েছি। আর সবজিও কাটা হয়ে গেছে, এই যে লাল আলু, গোল আলু, পেঁপে, ডাঁটা, উচ্ছে, বেগুন, কাঁচা কলা, এই সমস্তটা দিয়েই আজকে শুক্তোটা বানাবো। চলুন, সবজিপাতি কেটে সব রেডি করা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে শুক্তোটা চাপিয়ে দিই। আর এই যে প্রথমেই একটু কড়াই গরম করে তেল দিয়ে আর এই যে একটু বড়িগুলোকে আগে ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে তারপরে এই যে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তেল গরম করে একটু 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম। তারপরে সমস্ত যা সবজি কেটেছিলাম সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। প্রথমেই ডাঁটাটা দিইনি জানেন, সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ডাঁটাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এরপর এই যে নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো আর আদা জিরে যে বাটনাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এই যে একটু জল দিয়েছি, এবার চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। আর ওদিকে যতক্ষণে সবজিটা সেদ্ধ হবে ততক্ষণে এই যে একটু এইদিকে চন্দুনি আর একটু সর্ষে এটা বেটে নিচ্ছি। মিক্সির বাটিটা না খারাপ হয়ে গেছে জানেন, বেশ কিছুদিন হলো। তো বাজারে প্রায় দিন যাচ্ছি, ওই বাটিটার কথা আর মনে থাকছে না। যখন এই কিছু বাটনা বাটার কথা মনে হচ্ছে তখন ওই মিক্সিটার কথা মনে হচ্ছে।
তো যাই হোক, এইদিকে সবটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর নামাবার সময় একটু ঘি দিয়ে দিলাম। তবে আমার আর রিমিরটাতে ঘি দিয়েছি, আর দেখলেনই তো ওর বাবারটা আলাদা করে তুলে নিয়েছি। ওর বাবা ঘি খায় না, আর আমাদেরটা একটু ঘি দিয়ে নিলাম। চলুন এবার তরকারিটা চাপিয়ে দিই। এই যে একটু তেল গরম করে নিয়ে তারপরে 5 ফোড়ন দিলাম। আর এই যে আলু কেটে নিয়েছি একটু বেশি করে। আলু ডাঁটা বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল করব। ডাঁটা আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি খেতে বেশ ভালো হয়েছিল জানেন। টমেটোটাও একটু বেশি করে দিয়েছিলাম, আর ঝালটাও বেশি করেই দিয়েছিলাম। ঝাল ঝাল টক টক সবটা মিলিয়ে তরকারিটা না খেতে বেশ ভালো হয়েছিল। যে এই যে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। চলুন, এতটুকুনি ঝোল রাখলাম জানেন, দুবেলার তরকারি তো, একটু ঝোল ঝোল না হলে আবার ভালো লাগবে না। যাই হোক চলুন, এই যে হয়ে গেছে, এবার একটা বাটিতে করে নামিয়ে নিই। আর ডাঁটাগুলোও না বেশ ভালো ছিল জানেন। আমি খুব একটা ডাঁটা পছন্দ করি না, কিন্তু আজকে ডাঁটাগুলো খেতে বেশ ভালোই লাগলো। ঝোলের মধ্যে ফুটতে না একদম নরম হয়েছিল, বোধহয় একদম কুচি ছিল তাই। তো যাই হোক চলুন, এবার একটু ভাবছি টমেটোর চাটনি করে নিই। দুটো তরকারি তো নিরামিষ হলো, একটু চাটনি হলে বেশ ভালোই হবে বলুন। রিমিও চাটনি খেতে বেশ পছন্দ করে, আর দুপুরে এই গরম গরম ভাত পাতে একটু চাটনি হলে বেশ ভালোই হয়। চলুন, চাটনিটাও হয়ে গেছে, ব্যাস। আর এবেলার মতো রান্নাবান্না শেষ। এবেলা না, যা করেছি দুবেলার মতোই করে নিয়েছি। আর এই যে ভাতও রেডি করে নিয়েছি, গরম গরম ভাত, শুক্তো, নিরামিষ টমেটো আলু বড়ি দিয়ে তরকারি আর চাটনি। আর সত্যি বলতে কি জানেন, ওই মাছ মাংস ছেড়ে না আজকে নিরামিষ রান্নাটা আমরা বেশ ভালোই তৃপ্তি করে খেয়েছিলাম। যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে। এখন সন্ধে হয়ে গেছে জানেন, ওই 6টা মতো বাজে। আর এখন তো 6টার সময়ও সন্ধে হচ্ছে না। তো যাই হোক, ওই 6টা মতো বেজেছে, তো ভাবলাম সন্ধেটা দিয়ে নিই। আর আমি এই টাইমেই দিই, 6:45 6টা নাগাদে দিই। আর আজকে যেহেতু মঙ্গলবার, একটু কর্পূর জ্বালাবো জানেন। আমি ওই শনিবার মঙ্গলবার এই দিনগুলোতে একটু কর্পূর ধরাই ঘরে, তা নাহলে ধুনো কর্পূর যে কোনো একটা ধরাই। তো আজকে একটু কর্পূর ধরাবো নিজে। আর পুরো দিনের মধ্যে না এই সন্ধেবেলার টাইমটা আমার বেশি ভালো লাগে জানেন। এই সন্ধেবেলার টাইমে ঘরে ধূপ ধুনো কর্পূর এর গন্ধে চারিদিকটা ভরে থাকে, বেশ ভালো লাগে। আর আমাদের এখানে আশেপাশে কয়েকটা মন্দির আছে, তো সকাল সন্ধে সেখানে পুজো হয়। আর এই ঘন্টা কাঁসর এগুলোর আওয়াজ একদম চারিদিক ভরে যায়, বেশ ভালোই লাগে সন্ধেবেলাটা। যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার করব সন্ধ্যের চা। রিমিও পড়তে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি আর দেরি করলাম না জানেন। এবার চাটা তাড়াতাড়ি বানিয়ে দিই। চলুন আজকে তাহলে সন্ধে চায়ের সঙ্গে চা খেতে খেতে ভিডিওটা শেষ করি। তো বন্ধুরা, ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করব। আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।